নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নতুন রেসিপি বানাচ্ছি, যেটা হচ্ছে এই বর্ষার দিনে খড়ের ছাতু। ছাতুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে কিছুটা জলে ভিজিয়ে রেখেছি। দেখুন কেমন লাল জল বেরিয়েছে। এগুলো ভালো করে নিংড়ে ধুয়ে নেব এবং একটি পাত্র নিয়ে নেব। সেই পাত্রে ছাতুগুলো নিংড়ে ধুয়ে তুলে রাখবো। পরে এই লাল জলটি ফেলে দেব। আবার জল নেব, আবার ছাতুগুলোকে ধুয়ে নিংড়ে একটি পাত্রে তুলে নেব। এইভাবে দুবার ধুয়ে নেবেন, তাহলে ছাতুর যে একটি গন্ধ থাকে সেটা আর থাকবে না। ডাইরেক্ট রান্না করতে যাবেন না, একবারে দুবার ধুয়ে রান্নাটা করবেন। এরপরে একটি গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে কড়াই আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। কড়ার তেলটা গরম হয়ে এসছে। এবারে আমি একটি খুন্তির সাহায্যে কড়াই তেলটাকে ভালোভাবে স্প্রেড করে নেব, যাতে ছাতুগুলো দিলে কোথাও লেগে না যায়। এবারে আমি তেলে 1 চামচ নুন দিয়ে দেব, 1 চামচ হলুদ দেব, এরপরে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ছাতুগুলো। এরপরে নুন হলুদ সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। এর কিছুক্ষণ পরেই দেখবেন ছাতুর থেকে জল ছাড়তে শুরু করবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এরপরে দেখুন বন্ধুরা কিভাবে জল ছাড়তে শুরু করেছে, পরপর জল বেরিয়ে আসছে। দেখুন ছাতুর থেকে কতটা জল বেরিয়েছে। এখন এই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। ফুল ফ্লেমে এটাকে আমি নাড়াচাড়া করে জলটা শুকোতে থাকবো। দেখুন এখন জলটা শুকিয়ে এসছে। এখন আমি ছাতুগুলোকে একটি পাত্রে তুলে নেব। এবার কড়াটা ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াটাকে খুব গরম করব, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। ছাতুর তরকারিতে একটু তেলটা বেশিই লাগে। তেলটা গরম হয়ে এসছে। এবার এখানে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। এবং পেঁয়াজের সঙ্গে
পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছাতুটা। ছাতুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরো বেশ কিছুক্ষণ ভেজে নেব। ছাতু, পেঁয়াজ সমস্ত কিছু লাল করে ভাজবো। এখন আর আমি কোনো নুন অ্যাড করব না, কেন কি পেঁয়াজ ভাজার সময়ও নুন দেওয়া হয়েছিল আর ছাতুটা সেদ্ধর সময়ও নুন দেওয়া হয়েছে। হলুদ এখানে দিয়ে দেব 1 চামচ। দিয়ে ছাতু আর পেঁয়াজটা ভালোভাবে ভাজতে থাকবো। ছাতুটা লাল করে ভাজা হয়ে গেছে। আরো বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব সর্ষে 1 চামচ, জিরে 1 চামচ ও 4টে কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব, যাতে সর্ষের কাঁচা গন্ধটা না থাকে। সর্ষের জলটা শুকিয়ে গেছে। এখন আমি আরো বেশ কিছুক্ষণ ছাতুটাকে ভাজা ভাজা করে নেব। আমার এই ছাতুর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরপরে দেখুন ছাতুর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। এবার আমি একটি প্লেটে ছাতুটাকে তুলে নেব। নমস্কার বন্ধুরা, ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আমাকে।